হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই ভিডিওটা কোয়াইট ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা ইউনিক কনটেন্ট বা ইউনিক আর্টিকেল যেগুলা বলে আপনাদের ওয়েবসাইটের জন্য কিভাবে তৈরি করবেন এবং খুব ইজিলি 1 ক্লিক বা 2 ক্লিক যেটাই বলেন না কেন কিন্তু খুব সহজে আপনাকে টাইপিং করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না এবং কোনো এআই জেনারেটরও লাগবে না। যদি আপনাদের ওয়েবসাইট বাংলা কনটেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এটি আপনাদের জন্য ভালো হবে। আবার যদি ইংলিশেও হয়ে থাকে তাহলে সেটার জন্য আরেকটি ওয়ে আছে যেটি আমি দেখাবো। সো বেশি কথা বলবো না, ইন্ট্রোতে এত কথা বললে আর কি সবাই কি ভিডিও দেখে নাকি? সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। রোল দ্য ইন্ট্রো। ইন্ট্রো থেকে আসার পরে সর্বপ্রথম আমি যে ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনারা সিম্পলি আপনাদের কনটেন্টগুলাকে পাবেন আর কি। সেগুলাকে আপনারা কিভাবে কালেক্ট করবেন, কিভাবে কি আপনাদের ওয়েবসাইটে এড করবেন সে সম্পর্কে আমি সকল ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। সো চলে যাই আমার ওয়েবসাইট গুগলে। সর্বপ্রথম আমরা চলে যাব গুগলে। সো গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখব ইজিন আর্টিকেলস। সো ইজিন আর্টিকেলস লেখার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু ইজিন আর্টিকেলসে প্রথমেই চলে আসলো আপনাদের ইজিন আর্টিকেল। সো এখানে চলে যাব। যাওয়ার পর দেখেন এখানে সাবমিট ইউর হাই কোয়ালিটি অরিজিনাল আর্টিকেল ফর মোর এক্সপোজার। আচ্ছা, যেতে আমার এত ইংলিশের এত নাই, ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাফিক ব্যাক টু ইউর ওয়েবসাইট। সো এখান থেকে মূলত কী করে, এখান থেকে মূলত আপনাদের যতগুলা বড় বড় ওয়েবসাইট বা যে কোনো একটা লোকাল ওয়েবসাইট বা বিগিনার যারা ওয়েবসাইট তৈরি করতে চায় তারা তাদের ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করতে চায়। কীভাবে তারা ট্রাফিক ড্রাইভ করবে, সেই ক্ষেত্রে এখানে যদি আপনারা গোস্ট পোস্ট বা এখানে যদি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের আর্টিকেলগুলো সাবমিট করেন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটে অনেকগুলো ট্রাফিক যাবে। এখানে কিন্তু অনেক ধরনের আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, বিজনেস, কম্পিউটার টেকনোলজি, গেমিং, আপনাদের প্রত্যেকটা নিশের উপর কিন্তু এখানে পোস্ট আছে। এখানে হাজার হাজার পোস্ট আছে। সেই পোস্টের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের জন্য পারফেক্ট নিশ এখান থেকে সিলেক্ট করে হাজার হাজার আর্টিকেলের মধ্যে আপনার আর্টিকেলগুলো চুজ করবেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এখান থেকে অবশ্যই আপনাদের আর্টিকেলগুলো কিভাবে পাবেন, কিভাবে কি করবেন, কপিরাইট ধরবে কিনা, এই সব কিছুর ব্যাপারে আমি এখানে এক্সপ্লেইন করব। এই এক্সপ্লেইনটা খুব সুন্দর মতো আপনারা কিন্তু মাথায় সেট করে নেবেন। সো আমরা সর্বপ্রথম চলে যাই, যদি আপনাদের ওয়েবসাইটটি আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের উপর হয়ে থাকে তো এখানে সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করবার দেখেন এখানে বডি মানে ইচ অ্যান্ড এভরিথিং আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, অ্যানিমেশন, অ্যাস্ট্রোলজি, ইটিসি, হিউমার, মিউজিক ইন্ডাস্ট্রি, পারফর্মিং আর্টস, পোয়েট্রি, ভিজুয়াল গ্রাফিক্স আর্টস, তারপরে শর্টস, ফিকশন, ইটিসি এভরিথিং রয়েছে। সো আমরা সিম্পলি চলে যাবো আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের মধ্যেই। এখানে যাওয়ার পরে আমার যদি ভয়েসটা খারাপ লাগে বা কানে বেঁধে তাহলে একটু ক্ষমা করে দেবেন। আমার কাছে এমন খুব ভালো কোয়ালিটির মাইক্রোফোন নেই যেটির মাধ্যমে আমি করে থাকি। সাধারণত আমার হেডফোন ইউজ করে এটা আর কি করছি, ভিডিওটা করছি আর কি। সো দেখেন এখানে কিন্তু আমরা আসলাম আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের ভিতর আর্টিকেল ক্যাটাগরি। সো এখানে দেখেন আমরা চলে যাব সর্বপ্রথম নিচে, একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে আর্টিকেল লিস্ট অর্ডার। সো আর্টিকেল লিস্ট অর্ডারের মধ্যে এখানে দেখেন লেখা রয়েছে নিউ ফার্স্ট, মানে নতুন যেগুলো আর্টিকেল আপনার এখানে পোস্ট করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের প্রথমে দেখাচ্ছে। নিউ আর্টিকেল, নিউয়েস্ট আর্টিকেলগুলো কিন্তু আপনাদেরকে প্রথমে দেখাচ্ছে, কিন্তু আমরা নিউগুলো তো নেব না, আমরা নেব হলো ওল্ড ফার্স্ট। পুরাতনের দিক থেকে, পিছন দিক থেকে যেগুলো প্রথমে রয়েছে সেগুলোকে আমরা একটু ঘাটিয়ে দেখব। সো এখানে চলে আসলাম সিম্পলি ওল্ড ফার্স্টের উপর। দেখেন এখানে কিন্তু ওল্ড ফার্স্ট রয়েছে। ওল্ড ফার্স্টের মধ্যে আপনারা কি করবেন, সর্বপ্রথম চলে যাবেন 1, 2, 3, 4, 5। সো 5 নম্বর কলামে চলে যাবেন। 5 নম্বরে যাওয়ার পর 5 থেকে 9 বা 10-এর মধ্যে দেখেন এখানে কিন্তু 570টা পেজ রয়েছে, তার মধ্যে 9 থেকে 10-এ চলে আসবেন। এই প্রথম কয়েকটা বাদ দিয়ে দেবেন। প্রথম কয়েক সিরিয়ালটা অনেকেই ইউজ করে থাকে, বা আপনারা একটু চাইলে আরেকটু গভীরে চলে যাবেন, যেমন 13 নম্বর বা 15 নম্বর পেজে চলে যাবেন, সর্বোচ্চ 15 নম্বর পেজে যাবেন। এখান থেকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখে আপনারা এই কন্টেন্টগুলো বানাবেন, তারা আর কি আরও ভিতর থেকে, আরও ডিপলি ভিতর থেকে চলে যাবেন, কিন্তু একদম প্রথমে চলে যাবেন না, শেষের দিকে গেলে কিন্তু নিউজ চলে আসবে। সো আপনারা মিড থেকে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু যেটা আপনাদের পছন্দ হবে সেখানে। সেখানে দেখেন লেখা রয়েছে দ্য ডার্ক বাথরুম বা অ্যাজ এ ব্লু, অ্যারিজোনা ব্লু। তারপরে এখানে অ্যারিজোনা ব্লু, একই টপ 10 মোস্ট এক্সপেন্সিভ পেইন্টিং এভার। সো এখানে আমরা ক্লিক করি টপ 10 মোস্ট এক্সপেন্সিভ পেইন্টস এভার। সো এখানে ক্লিক করার পরে দেখি আর্টিকেলটা আসুক। আর্টিকেলটা আসার পরে আপনার সিম্পলি আর্টিকেল আসতে আসতে আপনার নোটপ্যাডটা ওপেন করবেন।
সো নোটপ্যাডটা ওপেন করি। নোটপ্যাডটা ওপেন করার পর এখানে রেখে দিই আমরা পাশে। সো এইটা ওপেন হচ্ছে না কি জন্য দেখি। হোয়েন উই ওয়াজ কিড, ওকে এটা। হোয়েন উই ওয়াজ কিড ইন এ শিকাগো পার্ট 3। সো এখানে দেখেন একটা পুরো আর্টিকেল আছে। সো আমরা এখান থেকে সিম্পলি কপি করব। এগুলো একটু পড়ে নিবেন। যদি আপনাদের সময় থাকে তাহলে পড়বেন। আর যদি না থাকে তাহলে এখান থেকে কপি করবেন। কপি করার পর চলে যাবেন আপনার নোটপ্যাডে। নোটপ্যাডে এখানে সিম্পলি পেস্ট করবেন। পেস্ট করার পর দেখেন এখানে লেখা রয়েছে আর্টিকেল সোর্স ইজ ইন আর্টিকেল। কিন্তু আমরা এটা রাখবো না। সো আমরা সিম্পলি সরাসরি এই যে আর্টিকেলটা আছে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে কপি করব। আবার কপি করার পর চলে যাব গুগল ট্রান্সলেটর। সো গুগল ট্রান্সলেট। সো গুগল ট্রান্সলেটের উপর আসার পরে আপনারা কিন্তু প্রথমেই এখান থেকে গুগল ট্রান্সলেট করবেন না। সো এইখানে যে ট্রান্সলেটগুলো হয় এটা আর কি অনেক ধরনের নাউন, প্রোনাউন এগুলোকে করে মানে আর কি এটাকে সিলেক্ট করে এখানে বাংলা করে। এটা আমার পছন্দ হয় না। সো সিম্পলি চলে আসবেন গুগল ট্রান্সলেটের মূল ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ মানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিম্পলি আপনাদের ভাষা বাংলাটা সিলেক্ট করে নেবেন। এখানে নেওয়ার পরে আপনি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের উপর যেই ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করে দিবেন। সো এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে আর্টিকেলটা আছে না, আর্টিকেলটা দেখেন পুরো কিন্তু বাংলায় চলে আসছে। এখানে কিন্তু পুরোটাই বাংলা চলে আসছে। সো বাংলা আসার পরে আপনি সিম্পলি এটা কপি করবেন। কপি করার পর আপনার নোটপ্যাডে যেই কনটেন্টটা নিছিলেন ওটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর সিম্পলি এটা পেস্ট করবেন। পেস্ট করার পর দেখেন এখানে কিন্তু আপনাদের বাংলা কনটেন্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। সো বাংলা কনটেন্ট এটা আমরা সিম্পলি সিলেক্ট অল করে একটু কপি করে দেখি। আমরা একটু কপি করে দেখি ডুপ্লিচেকার থেকে কপি করে দেখি। কপি করার পরে যদি এখানে দেখেন ৭০০ ওয়ার্ডে কিন্তু আমরা একটা আর্টিকেল পেয়ে গেছি অলরেডি। সো আমরা একটু চেক করি। চেক করে দেখি এটা কতটুকু প্লাগিরিজম আছে আর কতটুকু নেই। সো আমার জনমতে অল্প কিছু প্লাগিরিজম থাকতে পারে বা নাও থাকতে পারে, এটা আমি শিওর না। বাট আমি এটা এখনও ট্রাই করিনি। সো দেখেন এখানে কিন্তু অলরেডি ১৪% ইউনিক হয়ে গেছে। সো দেখি একটু ওয়েট করি সবাই। আমার কিছু ভাষা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষার মতন হয়ে যায়। বাট আমাদের ভাষাটা সিম্পলি বইয়ের ভাষার মতন। জাস্ট স্কিপ দ্যাট পার্ট। কিছু ওয়ার্ড যদি আমি কিছু খারাপ বলে থাকি তাহলে ওটা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। সো এখানে আমরা একটু প্লাগিরিজমটা চেক করে নিই, দেখি কতটুকু প্লাগিরিজম আছে। ভিডিওটা বড় করব না। আপনার সিম্পলি সব ওয়েটা দেখাচ্ছি। আপনারা সরাসরি আপনাদের ইজিন আর্টিকেল ওয়েবসাইটে আসবেন। আসার পরে চলে যাবেন আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর সিম্পলি আপনারা ওল্ড ফার্স্টে চলে যাবেন। সো এখানে সেই পেজটি নেই। সো পেজটি আমরা একটু ব্যাকে নিয়ে আসি। সো দেখেন এখানে কিন্তু ওল্ড ফার্স্টে যাবেন, নিউ ফার্স্টে যাওয়ার কোনো দরকার নেই। ওল্ড ফার্স্টে যেয়ে আপনার কিন্তু এখানে হাজার আর্টিকেল আছে। এইগুলো দিয়েও কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে। যদি এটা ইউজফুল কনটেন্ট হয়, বা ইউজফুল যদি এই কনটেন্টগুলা সাধারণ মানুষের জন্য উপকারী হয়, যদি তারা এগুলো ব্যবহার করে তাদের দৈনন্দিন কোনো একটা নলেজ বা কোনো একটা জিনিস জানতে পারে বা উপকৃত হয়, তাহলে কিন্তু এগুলো গুগল দ্বারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়। এবং এই দেখেন এই আর্টিকেলটা কিন্তু আমরা পুরো বাংলায় পেলাম এবং বাংলায় পাওয়ার পরে এটা কিন্তু ফুল 100% ইউনিক, কোনো প্লাগিরিজম নেই। আপনি যদি পেইড প্লাগিরিজম টুল দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু কোনো প্লাগিরিজম পাওয়া যাবে না। আমার বয়স যখন ১৭ বছর তখন আমি একটি দুঃসাহসিক জীবনের জন্য বাড়ি ছেড়েছিলাম। আমি শিকাগোর সুদূর দক্ষিণ দিকে একটি ঘোড়ার আবাসস্থলে চলে গেলাম। সো এখানে দেখেন কিন্তু সুন্দর বাংলা ল্যাঙ্গুয়েজগুলোও কিন্তু অনেক সুন্দর রয়েছে। সো এটা কিন্তু আপনাদের খুবই উপকারে আসবে। সো এই গল্পগুলো কিন্তু অনেক সুন্দর গল্প। আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের মধ্যেই এটা পড়ে। সো এটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পেতে। সো এখন আপনারা ইংলিশ কনটেন্ট কীভাবে পাবেন? সো আপনারা আবার চলে আসবেন গুগল ট্রান্সলেটর ওয়েবসাইটে আসার পরে যেই কনটেন্টগুলো আপনারা এখান থেকে পেয়েছেন এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের উপর আবার ক্লিক করবেন, ইংলিশের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেই কনটেন্টটা আপনার কপি করা ছিল ওটা এখানে সিম্পলি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দেওয়ার পর পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আবার ইংরেজিটা একবার ট্রান্সলেট হয়ে গেছে। সো আমরা আবার এই ইংরেজিটা বা ইংলিশ যেটাই হোক এটাকে আমরা আবার একটু রিসার্চ করে দেখি যে এটাতে কত পার্সেন্ট প্লাগেরিজম আছে আর কত পার্সেন্ট নেই। সো সেটা আমরা অবশ্যই সেটা পরীক্ষা করব। পরীক্ষা করার পর যদি প্লাগেরিজম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা ওয়ে আছে যেই মাধ্যমে আপনারা কিন্তু এই কনটেন্টটাকে ইউনিক করতে পারবেন। দেখি কত পার্সেন্ট ইউনিক আছে, কত পার্সেন্ট নেই। একটু ওয়েট করি। সো
তারপরেও যদি আপনাদের প্লাগরিজম থাকে, যেই ওয়ার্ডটুকু প্লাগরিজম থাকবে এখানে কিন্তু অনেকেই ইউনিক আসে। যেই ওয়ার্ডটুকু প্লাগরিজম থাকবে এই ধরনের কনটেন্ট কিন্তু এই পর্যন্ত কেউ আপনাদেরকে বলেনি। আমিই বলতেছি, এই ধরনের কনটেন্ট কিন্তু কেউ এখনো আপনাদের সামনে রিভিল করে নাই। একমাত্র আমি আপনাদের মাঝে রিভিল করতেছি। আমার যত ইউজারগুলো আছে, সব ইউজার যদি এইভাবে ইউজ করতে পারে, ইনশাআল্লাহ আমার এই শেয়ার ইউজারের মধ্যে অনেকেই ইন্ডিয়ান আছে। इंडियन जो भाई लोग हैं ना, उसको वो जब ये तरीका यूज़ करेगा तो बहुत काम में आएगा। आई जस्ट वांट टू से दैट। हिंदी में थोड़ा बोलता हूँ, मेरे को हिंदी नहीं आता, फिर भी मैं ট্রাই করता हूँ। সো এখন বাংলায় বলি, তো বেশি পাকামো করা হয়ে যাচ্ছে। তো সবাই আমার এই যে ভিউয়ারগুলো আমাকে মারবে ধরে। সো এখানে চলে আসি স্পিনিং টুল। স্পিনিং স্পিনিং টুল স্পিনিং টুলের উপর আসি, দেখি এখানে আই থিঙ্ক সো স্পিন বট। সো স্পিন আর্টিকেল স্পিন। সো এখানে যদি আমাদের কোনো প্লাগরিজম থাকে সেক্ষেত্রে কিন্তু দেখি, যদি প্লাগরিজম থাকে তাহলে থাকলো, না থাকলে নাই। সো দেখেন এখানে কিন্তু কোনো প্লাগরিজম নেই। সো তারপরেও যদি আপনাদের প্লাগরিজম থেকে থাকে অবশ্যই সেটা এখানে স্পিন করে নেবেন। এখানে সিম্পলি এখানে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখি, এখানে সিম্পলি ক্লিক করে এখানে পাজল ঠিক করতে বলছে। সো এখানে দেখে সিম্পলি দেখেন, এখানে কিন্তু আপনাদের স্পিন করা হয়ে গেছে। এটাও কিন্তু আপনার আবার প্লাগিরিজম। সো প্রতিদিন হয়তো এখানে সিম্পলি কয়টার জন্য স্পিন করা যাবে। সো আই ডোন্ট নো কতগুলা স্পিন করা যাবে, বাট এখানে কিন্তু আপনার প্লাগিরিজম সিম্পলি রিমুভ হয়ে যাবে। সো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের আরও কিছু দরকার পড়ে, যদি কোনো সমস্যা হয়, আরও কোনো ওয়ে, যদি আরও সহজ কোনো ওয়ে থাকে যে আপনারা আর্টিকেলগুলো জেনারেট করতে পারবেন, সেক্ষেত্রেও আমি সেই ভিডিওগুলোও আপনাদের সামনে নিয়ে আসবো। যদি আপনারা চান তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা লাগে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।